আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মিতুস কুকিং চ্যানেলে। তো আজকে আমি রান্না করে দেখাবো বাইম মাছ দিয়ে তরকারি। তো এই জন্য আমি বাইম মাছগুলোকে রেডি করে নিয়েছি। তো বাইম মাছ মাখার তরকারিটা করার জন্য সব কিছু এখন উপকরণ আমি এক জায়গায় মিক্স করব। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পরিমাণ মতো তেল দিতে হবে। তো বাইম মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমি দুইটা আলু কেটে রেখেছিলাম, আলু দুইটা দিয়ে দিলাম। এরপর দুইটা ঝিঙ্গা কেটে রেখেছিলাম, তো সেগুলো এখন দিয়ে দেবো। তার আগে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তরকারিটা খেতে দারুণ হবে, এইভাবে রান্না করে আপনারা ট্রাই করতে পারেন। তরকারিটা খেতে অনেক মজা হয়। তো এই পর্যায়ে আমি তরকারিটা চুলায় উঠিয়ে দিলাম। এখন চুলার জারটা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর ঢাকনাটা খোলার পর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো। একবার হলে আপনারা এইভাবে ট্রাই করবেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবার আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই তো আমার তরকারিটা মিডিয়ামে এসে গেছে, মোটামুটিভাবে হয়ে গেছে। আরও 5 মিনিট সময় লাগবে। তার আগে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তরকারিগুলো। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে। আমি রান্না করতে সময় নেই, বাট আমার রান্নাটা অনেক ভালো করার চেষ্টা করি, খেতে যেন সুস্বাদু হয়। এই জন্য আমার রান্না করতে বেশি সময় লাগে। তো আবার ঢেকে দিয়েছি। এই তো আবার 3 মিনিট পর ঢাকনা খোলার পর এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা একদম বন্ধ করে দেব। তো আমি তরকারিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি তরকারিটা সেট হওয়ার জন্য ঢেকে দিলাম,
কারণ ঢেকে না দিলে সেট হবে না। এই তো আমার তরকারিটা সেট হওয়ার পর 2 মিনিট পর দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে একদিন হলে ট্রাই করবেন, আর ভালো না লাগলে ক্লিয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।